সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আসলে একটি ভ্রমণ বিষয়ক ভিডিও। আমি আজকে ঘুরতে বেরিয়েছি। গন্তব্য হচ্ছে ফ্রান্সের ভার্সাই রাজবাড়ির খুব কাছেই একটি ছোট্ট শহর, এর নাম ভিয়েভ। এখানে আজকে সারাদিন আমরা হাঁটাহাঁটি করব। আমাদের গ্রুপে প্রায় 20 জন আছেন। আমাদের দলনেতা প্রদীপ দা উনি প্ল্যানিং করেছেন। এখানে আমরা বেশ কয়েক কিলোমিটার, আমরা সম্ভবত 10 থেকে 12 কিলোমিটারের মতো আমরা হাঁটাহাঁটি করব এবং এখানে শহর অঞ্চলের পথ আছে, গ্রামীণ পথ, বন জঙ্গল, সব কিছুই আমরা কভার করার চেষ্টা করব এই 10-12 কিলোমিটারের মধ্যে। পাশাপাশি আমাদের একটা প্ল্যান আছে, এইখানে একটি ফটোগ্রাফি মিউজিয়াম আছে, তো সেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে একটা গ্রুপ ট্যুরের ভিজিটের। তো সেখানে আমরা যাব এবং সেই সাথে এই অঞ্চলে এখানে সেই বিখ্যাত দার্শনিক এবং লেখক ভিক্টর হুগোর একটি বাড়ি আছে, যেখানে উনি কিছুকাল অবস্থান করেছিলেন। তো সেই বাড়িটিও আমরা দেখার চেষ্টা করব। আমরা আসলে সঠিক জানি না যে বাড়িটার ভিতরে ঢোকা যাবে কি না বা এটা আদৌ খোলা আছে কি না। তো আজকে গিয়ে আমরা সেটা ডিসকভার করব এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে ম্যাক্সিমামটা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, এইমাত্র আমরা প্যারিস থেকে প্রায় 1 ঘন্টার জার্নির পরে ভিয়েভের ছোট্ট শহরের এই ট্রেন স্টেশনে এসে নামলাম। তো এখন আমাদের পদযাত্রা আসলে শুরু হচ্ছে এখন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 20 জনের গ্রুপটা। এই গ্রুপটা আজকে আমরা সারাদিন একসাথে থাকবো, এই শহরে হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব। ভিয়েভকে গ্রাম বলা যাবে না, শহরই বলা যায়। তবে এখানে প্রাণ প্রকৃতি অনেক বেশি, গাছপালা অনেক বেশি, খুব সুন্দর প্রকৃতি, ফ্রেশ এয়ার, বিশুদ্ধ অক্সিজেন নেওয়া যাচ্ছে। আবার শহরের ছোঁয়াও এক পাশে। নাগরিক জীবনের যেসব সুযোগ সুবিধা লাগে সবই আসলে এখানে থাকে, প্রত্যন্ত গ্রামগুলিতেও, যার ফলে আমাদের দেশের মতো সেই গ্রামে অজপাড়া গায়ে আছেন সেরকম মানে অভাবটা বোধ করেন না এখানকার অধিবাসীরা। এবং সর্বত্রই এমন সুন্দর পরিবেশ দেখা যাবে। আমাদের টিম একটু পেছনে পড়ে গেছে কোনো একটা কারণে। ও, একজন সার্কাস দেখাচ্ছে বোধহয়। ওয়াও, সরু যেই ছড়াটা দেখছেন, আমাদের দলনেতা জানালেন যে এই ভিয়েভ শহরের যেই নদীটি ছিল এক সময়, চওড়া বেশ বড় নদী, তার নাম ছিল ভিয়েভ রিভার, সেটা কালের গর্ভে শুকাতে শুকাতে সংকীর্ণ হতে হতে আজকে এই অবস্থা। এটা অনেকটা ড্রেনের মতো লাগছে দেখতে এই মুহূর্তে, তবে এক সময় অবশ্যই তার ভরা যৌবন ছিল আমার মনে হয়। ওয়াও, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, তবে এটা বাংলাদেশের নয়, ফ্রান্সের বাঁশঝাড়, কিন্তু দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের বাঁশঝাড়ের মতোই। দর্শক, আজকের পদযাত্রার শুরুতেই আমরা যেই গন্তব্যে পৌঁছলাম এটা হচ্ছে সেই বিখ্যাত দার্শনিক এবং লেখক ভিক্টর হুগোর বাড়িতে। উনি এই বাড়িতে কিছু কাল ছিলেন। তো এই বাড়িটাকে এখন মিউজিয়াম করা হয়েছে। আপনারা কেউ চাইলে এই মিউজিয়াম ঘুরতে আসতে পারেন। আজকে আমরা ঢুকতে পারবো না, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে এটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে আমি আপনাদেরকে মেইন গেটের কাছ থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি।
এটা বেশ বড় একটা বাংলো বাড়ি। তবে দুঃখিত, আমি ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। Livre en anglais et Weber en langue germanique. Depuis 2 siècles, le castor a disparu, mais malgré un essai de réintroduction, mais il reste l'emblème de la ville de Bièvre. Celle-ci a vu séjourner Victor Hugo et Juliette Drouet au château des Roches, non loin du moulin de Beauvoyen. Le poète évoque la একটু বিরতি দিয়েছি, আমাদের টিমের বয়োজ্যেষ্ঠ মানুষগুলি একটু পেছনে পড়ে গিয়েছে। তো এখানে আমরা অপেক্ষা করব কিছু সময়, কারণ আমাদেরকে এই বাড়িটির ভিতরে যে সিঁড়ি, এই দিক দিয়ে কোনো একদিকে যেতে হবে। তো পেছনে যারা আছে তারা খুঁজে পাবেন না, এই জন্য আমরা অপেক্ষা করছি। আমরা এইমাত্র অনেকটুকু উঁচু পথ বেয়ে উঠলাম, সবাই ক্লান্ত, কিছুটা রেস্ট নিয়েছি। নিতেই আবার পরবর্তী গন্তব্যের জন্য আবারও এমন উঁচু সিঁড়ি বেয়ে উঠতে হবে। আমাদের দলনেতা বলছেন যে এটাই এটাই সম্ভবত এই পর্যায়ের শেষ ধাপ। এরপরে আমরা ছোট একটা বিরতি নিব খাবারের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপে বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ আছেন, তাই আমাদের সবার গতিকে একটা মিনিমাম লিমিটে রাখতে হচ্ছে। চারিদিকে সবুজ আর সবুজ, আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। আমি নিজেকে চেষ্টা করছি পরিবেশের সাথে নিজেকে মিশিয়ে ফেলতে, প্রকৃতিকে অনুভব করতে। যদিও কিছুটা ক্লান্ত আমি, অনেকটুকু উপরে উঠে আসতে হলো, তারপরও খুব ভালো লাগছে চারপাশ দেখে। অসাধারণ সুন্দর, যেটা আসলে ভিডিওতে ধারণ করা সম্ভব না। তারপর আমার ক্ষুদ্র চেষ্টা এই সুন্দর প্রকৃতিকে আপনাদের সামনে নিয়ে আসা। এখানে টিমের বাকি সবাই একটু বিরতি নিয়েছেন তারা। ওকে, লেটস গো, আবার পথ চলা শুরু। এই মার্কটা ট্রেকিংয়ের জন্য অনেকটা সেই স্কাউটিংয়ের ট্রেকিং সিস্টেমের মতো।
দর্শক, কতটুকু দেখাতে পারছি জানি না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমার ক্যামেরা বন্ধ রাখতে হচ্ছে, কারণ হচ্ছে উঁচু নিচু পথ বা খুব সরু পথ, সেই জন্য। তবে আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু সম্ভব এই প্রকৃতি দেখানোর জন্য। ছোট্ট একটা ক্যাম্পিংয়ের মতো, তবে একদম ওয়াইল্ড স্টাইল। এটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কেউ থেকেছে। সেই বেয়ার গ্রিলসের ম্যান ভার্সাস ওয়াইল্ডের যেই এপিসোডগুলি আমরা দেখতাম, সেখানে বেয়ার গ্রিলস যেভাবে রাত কাটাতো জঙ্গলে, সেরকমই একটা ভাষা। আমরা জঙ্গলের পথ থেকে বের হয়ে আবার শহরের পথে ঢুকছি। দলের অন্য সদস্যরা যারা ইতিমধ্যে পৌঁছে গেছেন এই পয়েন্টে, তারা একটু জিরিয়ে নিচ্ছেন। দলনেতাকে জিজ্ঞেস করতে হবে এরপরে আমাদের কোন রুট ধরতে হবে, গন্তব্য কি। এখানকার খুব সুন্দর একটি বাস স্টপ, পাশে বাসের টাইম টেবিল দেয়া, খুব সুন্দর কাঠের, চমৎকার। দর্শক, আমরা ফটোগ্রাফি মিউজিয়ামে চলে এসেছি। আমার পেছনের এই বিল্ডিংটাই ফটোগ্রাফি মিউজিয়াম। Travaille aujourd'hui, c'est pour ça. Il n'y a pas de repos aujourd'hui. Mais la prochaine fois. Ok, à la prochaine La fois. prochaine fois, elle revient. Oui. Parce que ça, franchement, c'est trop. C'est extraordinaire. C'était délicieux. Délicieux. Tout à l'heure, vous avez mangé Alors, du pasta. J'ai mangé Donc, ça et c'est c'était bon. comment? Je sais que je vais faire semblant de manger. Est-ce que c'était bon? Miam, 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 miam. Merci, 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 merci. Elle s'appelle Yasmine. Yasmine, c'était trop bon encore. Maintenant, Yasmine, il faut revenir avec nous. Marcher. Oui, oui. Merci. Voilà. Merci, Yasmine. Merci. Tout ce qu'il y a dans l'estomac. Attendez, je vais la renvoyer. দর্শক, আমি এখন ফটোগ্রাফি মিউজিয়ামের ভিতরে। আমার সামনে এখন যে ছবিটা আছে, এটা সৌনা আলবার্টোস নামে এক ব্যক্তির ফ্যামিলির ছবি। অনেকগুলি ছবি এক ফ্রেমে বন্দি করা হয়েছে। এই ছবিগুলি তোলা হয়েছিল 1843 থেকে 1844 সালের মধ্যে। এই মিউজিয়ামের সম্ভবত এটি সবচেয়ে প্রাচীন ছবির কালেকশন। এরপরে আরও দুটি ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আমার সামনে একটা ছবি আছে। এই ছবিটা সেই সময়কার কোনো তরুণীর ছবি। এই ছবিটা তোলা হয়েছিল 1865 সালে।
আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আরেকটি ছবি আছে পাশে, এটা একটা ফ্যামিলির ছবি। এই ছবিটাও তোলা, এটা আরও 5 বছর আগে 1860 সালে তোলা। আমার দেখা এখন পর্যন্ত এই কয়েকটা ছবি সবচেয়ে বেশি প্রাচীন। এরপরে বিভিন্ন জায়গায় এগুলি মিক্স করে আধুনিক এবং পুরানো ছবিগুলি রাখা হয়েছে। মিউজিয়াম থেকে বের হয়ে আবার আমাদের হাঁটাহাঁটি শুরু। C'est nul, hein. C'est nul faire. Vous êtes jamais gentil, Gabriel. Non, mais j'arrête le mien, c'est bon. Bernard, Non, mais je sais bien que faut le café. Faut le café, là. Ben oui, c'est parce que t'as pas eu de café, voilà. Sans plus café, c'est pas la peine. C'est chronologique et nécessaire. C'est culturel. La prochaine fois, j'apporte le nord de Bourgogne. Voilà, c'est ça, ou le calva, tu sais, en Normandie. J'ai du calva aussi. on est quand même content de trouver tout ça. দর্শক, ছোট একটা পজ নিয়েছিলাম আমরা হাঁটার পথে। ছোট বলা যাবে না, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। তো আমরা আবার পথ চলা শুরু করছি। আমরা আমাদের জার্নি প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন জঙ্গল থেকে বের হচ্ছি। Ça me sécurise. Ça, c'est... Oh, c'est adorable. Fais gaffe, Polo, parce qu'il a pas de শেষ ধাপ বনের।
a fait de la bagnole. Tu vois, c'est une impression, on a l'impression de des gros Oui, 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 j'avais dit, qui beaucoup bossait de baroudeur, baroudeur. Tu vois, un petit baroudeur, alors que finalement, on s'est vachement bien C'est une belle promenade. Mais, On n'a pas manqué de ouais, verre. ouais, mais vraiment, bien. Et juillet, ça vous dit? Juillet, vous êtes là? Tout nous dit, sauf quand on n'est pas. পরন্ত বিকেল, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, যার ফলে আকাশে এখন রংধনু দেখা যাচ্ছে, কি চমৎকার অপরূপ। দর্শক, আজকের দিনের মতো আমাদের ভ্রমণ শেষ। আমরা এখন ট্রেন স্টেশনে চলে এসেছি। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, প্যারিসের উদ্দেশ্যে রওনা দিব। তো এই পর্বে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার হয়তো দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোথাও।